নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে শনিবার বেরিয়ে পড়েছি, মেয়ের ছুটি আছে। আর ছুটির দিনে বেশ এখন সন্ধ্যে 7:30 8টা মতো 9টা মতন বাজছে। তো দেখতেই পাচ্ছেন এখনও সূর্যের আলো আছে। আর রোমানিয়া দেশের এটি হচ্ছে পার্লামেন্ট। তো পার্লামেন্টটি যেমন পৃথিবী বিখ্যাত, তেমনি এই দেশের আরেকটি জিনিসও ওই পার্লামেন্টের সামনে বছরের জুন মাস জুলাই মাস জুড়ে রাত্রি 9টা থেকে চলে একটি ফাউন্টেন শো। তো এই যে 9টা বেজেই গেছে, এখনও শুরু হয়নি, এই যে মানুষজন আসতে শুরুও করে দিয়েছে। এই ফাউন্টেন শোয়ের সাথে লাস্টের দিকে ড্রোন শো নাকি দেখা যায়। তো আমার কাছে তো এই জিনিসটি একেবারেই নতুন। আর জানি না আপনারা কেউ দেখেছেন নাকি এই রোমানিয়া দেশের এই ড্রোন শো বা ফাউন্টেন শোগুলি। সবার মুখেই, যারা দেখেছেন তাদের মুখে শুনেছি নাকি এটি মানে অপূর্ব সুন্দর হয়। যদিও দেখতেই পাচ্ছেন সূর্যের আলো এখনও যায়নি বলে এখনও কিন্তু ফাউন্টেন শোটা শুরু হয়নি। তার জন্য অল্প অল্প করে লোক আসতে শুরু করেছে, আর ওই ফাউন্টেনগুলোর পাশে একে একে জায়গা করে নিচ্ছে এই জিনিসটি দেখব বলে। কারণ একটু আগেই আপনারা ঘড়িতে তো দেখলেনই 9টা বাজছে। এই দেখুন অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার শুরুও হয়ে গেছে। যে চারিদিকের ফাউন্টেনগুলো দারুণ মিউজিকের সাথে সাথে এইগুলো খেলা দেখানো শুরু হয়ে গেছে। আর আমার মেয়ে তার বাবার কোলে উঠে গেছে, কারণ অনেকক্ষণ আগেই আমরা এসেছি, প্রায় 8:30টার দিকে পৌঁছে গেছিলাম। একটু চারপাশটা ঘুরে দেখছিলাম, অসম্ভব সুন্দর লাগছিল। আর বৃষ্টি পড়ে, আর এত ঠান্ডা, এমনিতে এখন এই সময়টা গরমকাল চলছে, কিন্তু বৃষ্টি পড়লেই বেশ ঠান্ডা হয়ে যায়। তো মেয়ের একটি সোয়েটার আনতে ভুলে গেছিলাম, হালকা পাতলা কিছু জিনিস আনতে। তো ওর এত ঠান্ডা লাগছে, বলছে বাবা আমাকে জড়িয়ে ধরো, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এত অপূর্ব সুন্দর লাগছে এই ফাউন্টেন শোটি, যে কি বলবো। এই রোমানিয়া দেশের বুখারেস্ট শহরে ফাউন্টেন শোটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকেও লংগেস্ট কোরিওগ্রাফ ফাউন্টেন প্রদর্শনী হিসাবে মানে নাম অর্জন করেছে। আর কি বলা যায় বলুন তো, এত সুন্দর জিনিসটা সত্যি নিজের চোখের সামনে দেখতে পাবো এটা কোনো দিন ভাবিনি। আর সব থেকে বেশি অবাক লেগেছে কি জানেন তো, এত অসম্ভব সুন্দর ফাউন্টেন শোটি এত দেশ বিদেশ থেকে মানুষজন দাঁড়িয়ে দেখছেন, সেটিও আবার একদম বিনামূল্যে। আর এখানকার মানুষদের মুখে শুনলাম এই ফাউন্টেন শোটি জুন থেকে নাকি সেপ্টেম্বরের শুরুর আগে পর্যন্তই নাকি হয়। কারণ জুন জুলাই আগস্ট মাসটাই তো এই দেশের গরমকাল, তারপরেই তো আবার ঠান্ডা পড়ে যাচ্ছে। আর এই সময়ের সপ্তাহে শুক্র, শনি এবং রবিবার এই 3 দিনই মাত্র হয়। তো শোটি হয় 45 মিনিট ধরে, তো কখনো কখনো 1.5 ঘন্টাও হয়, এটাও শুনেছি। তো আমরা আজকে এসছি, আমাদের শোটি প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট ধরেই চলেছে। আর এই ঝর্ণাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি নাকি কমিউনিস্ট আমলের তৈরি। ভাবুন তো, কতদিন আগেকার জিনিস, তাও এত সুন্দর করে কিভাবে যত্ন করে আরও সুন্দর করা যায়, সেই এই দেশের মানে মানুষরা ভাবছেন। আর আর এত বিনামূল্যে এত মানুষজন দেখতে পাচ্ছে, এইটাই তো আমাকে বেশি অবাক করেছে। আর এই ফাউন্টেন শোটি তৈরি করতে নাকি 9 মিলিয়ন ইউরো এনারা বিনিয়োগ করেছেন। কি অপূর্ব যে সুন্দর লাগছে। আর বাচ্চারা প্রত্যেকে বাবার কাঁধে চেপে পড়েছে। তো এটাও দেখে ভালো লাগছে, এদেশে আমরা যেমন ছোটোবেলায় কাঁধে চেপে পড়তাম বাবা, বা ছোটোবেলায় গেলে মামার বাড়ি গেলে দাদু বা মামার কোলে চেপে পড়তাম, সেরকম এদেশেও বাবার কাঁধে চেপে পড়েছে। তো খুবই ভালো লাগছিল এই ফাউন্টেন শোটি। আর দেখতেই পাচ্ছেন সবাই সবার এই এত সুন্দর জিনিসটাকে মোবাইলে ক্যামেরা বন্দি করছে। সেরকম আমিও করেছি, আমারও মানে নিজের চোখে দেখে আমি এত বড় এত সুন্দর ফাউন্টেন শো আগে কোনো দিন তো দেখিনি। তাই এটা দেখে বেশ অবাকই হয়েছি যে এত মানুষজন দেখছে, আর এত রাত্রে কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই। এখানে প্রচুর সেফটি এই দেশটি। তো যে কোনো মানুষ যখন যেখান থেকে খুশি এসে বিভিন্ন অনেক রাত্রে ফেরে, তাতে কোনো রকম কোনো অসুবিধাই হয় না এই দেশের মানুষজনের। তো কি অপূর্ব সুন্দর লাগছে তাই না এই ফাউন্টেন শোটি।
আর আরেকটা কথা নতুন জানতে পারলাম, বছর বদলানোর সাথে সাথে এই ফাউন্টেন শোয়ের নাকি থিমও বদলে যায়। তো জানি না এবছর কী থিম ছিল, আমি তো না চেক করেই এসব চলে এসেছি। এখানে যারা এসছে আমাদের ইন্ডিয়ান, তারা বললেন যে এখানে অনেকজনই আসে কাজের সূত্রে, তো তারা এসে দেখে গেছেন। আর আমরা অনেক দিন আছি, প্রায় 1-1.5 বছর হয়ে গেল আমরা এসে দেখার সুযোগ হয়নি, এই প্রথমবার হলো। তো তারা বলেছেন অবশ্যই কিন্তু এই ফাউন্টেন শোটি মেয়েকে নিয়ে একবার যেও, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। এত সুন্দর হয় সত্যি, তারাও দেখে অবাক হয়েছে যে এটা বিনামূল্যে এত সুন্দর একটা শো দেখানো হয়। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা আগে কেউ এরকম দেখেছেন নাকি সেটাও অবশ্যই জানাবেন। আমার চোখে দেখা তো এটা প্রথম, তাই আমি এর বিস্তারিত বিবরণ দিয়েই বলার চেষ্টা করছি। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো নিজের স্মৃতি হিসাবেও অনেক সময় থেকে যায়। তাই ভাবলাম এখন এই যে শুরু হয়ে গেছে ফাউন্টেন শোয়ের সাথে সাথে ড্রোন শো, এটাও আমার চোখে দেখা প্রথম ড্রোন শো। কারণ এইভাবে এই ড্রোনগুলোকে এত সুন্দর করে লাইন বাই লাইন সাজিয়ে বা এর কত সুন্দর মিউজিক দিয়ে কত সুন্দর সুন্দর আকৃতির ড্রোনগুলোকে নিয়ে যাওয়া, এগুলো এত সুন্দর কম্পিউটারাইজড করেছেন এনারা, সত্যি ভাবতে আমার অবাকই লাগছে। ভাবছি যে কী করে এগুলোকে সাজানো হচ্ছে, একটার পর একটা ড্রোন কত সুন্দর করে। আর আকাশে যেন এইভাবে যে ব্লিঙ্ক করছে ব্যাপারটা, তো মনে হচ্ছে যেন তারাগুলো আকাশের মধ্যে এইভাবে সেজে উঠেছে। অসম্ভব সুন্দর এই ড্রোন শোগুলি, সত্যি এত টাকা খরচা করে শুধু মানুষের সুন্দর জিনিস দেখার জন্য ওনারা তৈরি করেছেন, এটাও খুব ভালো লাগলো দেখে। আর প্রথমে আমি ক্যামেরাটাকে এদিক ওদিক করে ঘোরাচ্ছিলাম, ভাবছিলাম যে যদি এই ড্রোন শোর সাথে নিচে ফাউন্টেন শোটাও একসঙ্গে নেওয়া যায়। আর দেখুন কি সুন্দর আকৃতিগুলো করেছে, আমাদের একদম স্বাভাবিক জীবনে যেমন আমরা কল্পনা করে থাকি আমাদের রূপজগতের, সেই রকম আর কি কল্পনার জগতের জিনিসগুলোকে এইখানে যেন তুলে ধরছে। আর জানেন তো, এই যে যখন ফাউন্টেন শোটি দেখতে বেরোচ্ছি তখন আমার মেয়ে কিছুতেই আসবে না। তার কারণ হচ্ছে আমার মেয়ে কাছের পার্কে সব চেনা বন্ধুদের সাথে খেলতে খুব পছন্দ করে, তাই বলছিল আমি যাব না। কিন্তু প্রায় 1 ঘন্টার উপরে হতে চললো এই শোটি। তো এটা দেখার পর আর লাস্টে এই দৃশ্যগুলো দেখে ও যেন অবাকই হয়ে গেছে একরকম, যে এইগুলো কি করে হচ্ছে। ও এখনও ড্রোন ব্যাপারটা ঠিক তো ভালো করে বুঝতে পারে না, এই তো সবে 6 বছর বয়স। তো তাই জন্য ও ভাবছে উপর থেকে, আকাশ থেকে বোধহয় তারাগুলো নিচে নেমে আসছে। তো এটা সত্যিই কল্পনার জগতে যাওয়ার মতনই একটা জিনিস। আমি ওকে কিছুক্ষণ ধরে বোঝালাম, তো হয়তো বড় হলে অবশ্যই বুঝতে পারবে। তার আগে সত্যি এটা অদ্ভুত একটা জিনিস, একবারে মিলিয়ে যাচ্ছে, আবার সুন্দর করে তারাগুলো যেন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। কি অবাক লাগছে তাই না? আর মেয়ে তো দেখে বলছে আমার আজকের দিনটা খুব ভালো কেটেছে, খুব আনন্দ করেছি মা।
দেখুন দেখুন, মনে হচ্ছে যেন তারাগুলো একে একে ফুটে উঠছে আর পাশে পাশে ঠিক সুন্দরভাবে নিজেদেরকে সাজিয়ে নিচ্ছে। কি সুন্দরভাবে আকাশের মধ্যে এগুলো চকমক চকমক করছে, তাই না? আর কি তৈরি হচ্ছে সেটাই বুঝতে পারছি না। শুধু ক্যামেরাটা ধরে আছি, একবার ক্যামেরাটা সরাচ্ছি, নিজের চোখকে দেখে বিশ্বাস করতে পারছি না। তারপরে দেখলাম একটা ফুল তৈরি হলো, ফুলের ঘ্রাণটা নিজের দিকে নেমে আসছে। কি অদ্ভুত সুন্দর, তাই না? আর আমার হাজব্যান্ডের এক ইন্ডিয়ান কলিগ কিছুদিন আগে কাজের সূত্রেই রোমানিয়া দেশে এসেছিলেন। তো তিনি তো দেখে অবাক, এত সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে, তাও এত মানুষ বিনামূল্যে দেখছে, কোনো অসুবিধা ছাড়াই। তো তিনি বললেন, তোমরা এত বাড়ির কাছে, তোমরা এখনও যেয়ে পৌঁছাওনি, তোমরা এখনও দেখোনি? আমি তো ভাবলাম সত্যি এবার যাওয়া উচিত মেয়েকে নিয়ে। মেয়ে তো খুব আনন্দ পেয়েছি, তার সঙ্গে আমরাও খুব অবাক হয়েছি। যাই হোক, এই অপূর্ব সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আকাশে এই ড্রোন শোগুলি দেখে মনে হয়েছিল যেন এই পৃথিবীতেই আমি আর নেই। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যেন তারাদের দেশে চলে গেছি। প্রত্যেকটি মানুষ এত অবাক হয়ে দেখছিল, আর সত্যিই তো অবাক করার মতনই তো জিনিস। আকাশের মধ্যে এই রকম মানে তারাদের মতো করে এত সুন্দর করে কম্পিউটারাইজ ডিজাইন করেছে এই ড্রোন শোটি, অদ্ভুত লাগলো। আমি এই প্রথম চোখে দেখা এরকমভাবে। আর আপনারা কে কে দেখেছেন এই রকম ড্রোন শো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর কার কার এই ভিডিওটি ভালো লাগলো সেটাও জানাবেন। আর কত মানুষ এই ড্রোন শোর সাথে মিউজিক হচ্ছিল, তাই কত মানুষ নিজের মনের আনন্দে নাচছে, একদম ছোট থেকে বড়, সেটাও খুব ভালো লাগলো। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটি ভিডিওতে।